আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অপিনিয়ন ম্যাটার্সের 20তম পর্ব এবং শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। যারা পিছনের পর্বগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের মধ্যে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে আসতে পারো। 1.4.2 লেটস রাইট আওয়ার ওন পেসেজ। চলো আমাদের নিজের অনুচ্ছেদ লিখি। Take a look at the following topics and choose one for you. নিচের আলোচ্য বিষয়গুলো দেখো এবং এগুলো থেকে যে কোনো একটি বেছে নাও। Then write two passages on the same topic. One has to be fact based and another one has to be opinion based. তারপর এই একই টপিকের উপর দুটি অনুচ্ছেদ লেখো, যার একটি হবে ফ্যাক্ট বেসড, অন্যটি হবে অপিনিয়ন বেসড। ইউ ক্যান সার্চ অনলাইন সোর্সেস, newspapers, magazines and news for the facts related to your chosen topic. তোমার বেছে নেওয়া বিষয় সংশ্লিষ্ট সংগ্রহের জন্য তুমি উৎস, পত্রিকা, ম্যাগাজিন অথবা অন্য কোনো উৎস বেছে নিতে পারো। লেটার শেয়ার ইউর রাইটিং উইথ ইউর গ্রুপ অ্যান্ড মেক নেসেসারি এডিটস। পরে লেখাটি তোমার দলের সাথে শেয়ার করো এবং প্রয়োজনীয় সম্পাদনা করে নাও। ফাইনালি প্রেজেন্ট ইউর রাইটিং ইন দ্য ক্লাস অ্যান্ড ইনভাইট টিচার্স and students to read the passages and add their opinions. সবশেষে লেখাটি শ্রেণীতে শেয়ার করো, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে তা পড়তে বলো এবং তাদের মতামত তোমার লেখায় যুক্ত করো। টপিক ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস। শিক্ষার্থীদের উপর প্রযুক্তির প্রভাব। অনলাইন অর অফলাইন ক্লাস। অনলাইন বা অফলাইন ক্লাস। স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি। সমাজের প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব। হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট। মানব ক্রিয়াকলাপ যা পরিবেশকে প্রভাবিত করে। ইউর রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস। তোমার পিতামাতার সাথে তোমার সম্পর্ক। দ্য ইনফ্লুয়েন্স অফ ওমেন ইন ইউর কমিউনিটি। তোমার সমাজে নারীদের প্রভাব। এখানে মোট 6টা টপিক রয়েছে। এখান থেকে যে কোনো একটা টপিকের উপরে ফ্যাক্ট লিখতে হবে এবং অপিনিয়ন লিখতে হবে। অর্থাৎ দুইটা অনুচ্ছেদ লিখতে হবে, একটা ফ্যাক্ট বেসড হবে আর একটা হচ্ছে অপিনিয়ন বেসড হবে। এখন আমরা হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট, মানব ক্রিয়াকলাপ যা পরিবেশকে প্রভাবিত করে, এই বিষয়ে একটা ফ্যাক্ট লিখব এবং একটা অপিনিয়ন লিখব। তো আমরা কয়েকটি শব্দার্থ জেনে নিই। আমরা এখন ফ্যাক্ট লিখব, সেই বিষয়ে কয়েকটি শব্দার্থ জেনে নিই। অ্যাক্টিভিটিস কার্যক্রম, সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য, ইম্প্যাক্ট প্রভাব, এনভায়রনমেন্ট পরিবেশ, ডিফরেস্টেশন বন নিধন বা বন উজাড়, প্র্যাকটিস অভ্যাস, রিডিউস হ্রাস করা বা কমানো, লোয়ার্স কমিয়ে দেয়া, লেভেল স্তর, ডেস্ট্রয় ধ্বংস করা, হ্যাবিটেট বাসস্থান বা বসতি, পলিউশন দূষণ, পলিউশন দূষণ, ভেহিকেলস যানবাহন, রিলিজ মুক্তি বা ছাড়ানো, হার্মফুল ক্ষতিকর, সাবস্টেন্স পদার্থ, ইমপ্রপার অনুচিত, ডিসপোজাল নিষ্পত্তি বা নির্গত হওয়া, পলুট দূষিত করা, ওশানস মহাসাগর, মেরিন সামুদ্রিক, এসেনশিয়াল অপরিহার্য, কন্ডাক্টেড পরিচালিত, নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, গ্লোবাল বৈশ্বিক, টেম্পারেচার তাপমাত্রা, রাইজিং উঠন্ত বা উঁচুতে ওঠা, ডিউ টু কারণে বা জন্যে, অ্যাক্টিভিটিস কার্যক্রম, ডিসরাপ্ট ব্যাহত করা, তছনছ করা, চূর্ণ বিচূর্ণ করা বা বিপর্যস্ত করা, ইকোসিস্টেম বাস্তুতন্ত্র, হার্ম ক্ষতি, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী, থ্রিটেন হুমকি। এখন এ বিষয়ে আমরা একটা ফ্যাক্টস লিখব। হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। মানুষের কার্যকলাপ পরিবেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ফর এক্সাম্পল, কাটিং ডাউন ট্রিজ ফর উড অ্যান্ড হোমস ইজ নোন অ্যাজ ডিফরেস্টেশন। উদাহরণস্বরূপ, কাঠ এবং ঘরবাড়ির জন্য গাছ কাটা বন উজাড় করা হিসেবে পরিচিত। দিস প্র্যাকটিস রিডিউস দ্য নাম্বার অফ ট্রিজ। এই ধরনের কাজ গাছের সংখ্যা কমিয়ে দেয়।
It also lowers oxygen levels and destroys habitats for animals. এটি অক্সিজেনের মাত্রাও কমিয়ে দেয় এবং প্রাণীদের আবাসস্থলও ধ্বংস করে দেয়। Pollution from factories and vehicles release harmful substances into the air, water and soil. কলকারখানা ও যানবাহন বাতাসে, পানি ও মাটিতে ক্ষতিকারক পদার্থ নির্গত করে। Improper disposal of plastic pollutes the oceans and harms marine life and other essential natural resources. যত্রতত্রভাবে প্লাস্টিক ফেলা সমুদ্রকে দূষিত করে এবং সামুদ্রিক জীবন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে। স্টাডিজ অন ক্লাইমেট চেঞ্জ conducted by NASA Earth Science Division have learned global temperature and sea levels are rising due to human activities. নাসার আর্থ সায়েন্স ডিভিশন দ্বারা পরিচালিত জলবায়ু পরিবর্তনের উপর গবেষণায় জানা গিয়েছে যে মানুষের কার্যকলাপের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা এবং সমুদ্রের উচ্চতা বাড়ছে। These human activities can disrupt ecosystems, harm wildlife and threaten public health. এই মানব কার্যকলাপগুলি বাস্তুতন্ত্রকে ব্যাহত করতে পারে, বন্য প্রাণীর ক্ষতি করতে পারে এবং জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলতে পারে। এখন এই বিষয়ের উপর একটি অপিনিয়ন লিখব। তার আগে কিছু শব্দার্থ জেনে নিই। নেগেটিভলি নেতিবাচকভাবে, লুক অ্যারাউন্ড চারপাশে তাকানো, হার্ডলি খুব কমই, গ্রিডি লোভী, গ্র্যাবিং দখল, প্রফিট লাভ বা মুনাফা, বিলিভ বিশ্বাস করা, ইনডিড প্রকৃতপক্ষে, এনভায়রনমেন্ট পরিবেশ, আর্গু তর্ক করা, ইকোনমিক অর্থনৈতিক, ডেভেলপমেন্ট উন্নয়ন, এনভায়রনমেন্টাল পরিবেশগত, ইম্প্যাক্ট প্রভাব, আনঅ্যাভয়েডেবল অনিবার্য, প্রোগ্রেস অগ্রগতি, মিনিমাইজ হ্রাস করা বা কমানো, অ্যাডপ্ট গ্রহণ, সাস্টেনেবল টেকসই, সলিউশন সমাধান, এনফোর্স প্রয়োগ করা, বেনিফিট সুবিধা, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, রেইজ বাড়ানো, অ্যাওয়ারনেস সচেতনতা। I believe many human activities indeed affect the environment negatively. আমি বিশ্বাস করি মানুষের অনেক কার্যকলাপ প্রকৃতপক্ষে পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। If we look around, we will hardly see any trees. আমরা যদি চারপাশে তাকাই আমরা খুব কম গাছ দেখতে পাই। If few greedy people are cutting down trees and grabbing open lands to build homes, markets and factories for profit. কিছু লোভী মানুষ গাছ কেটে এবং খোলা জমি দখল করে মুনাফা লাভের আশায় বাড়ি, বাজার, কারখানা তৈরি করছে। They argue that economic development is essential and environmental impacts are unavoidable for progress. তারা যুক্তি দেখায় যে অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য এবং উন্নয়নের অগ্রগতির জন্য পরিবেশের উপর প্রভাব অবশ্যম্ভাবী। However, I think they can minimize environmental impact by adopting sustainable solutions. যাই হোক, আমি মনে করি তারা টেকসই কোনো সমাধানের ব্যবস্থা গ্রহণ করে পরিবেশগত প্রভাব কমিয়ে আনতে পারে। The government should make and enforce laws that benefit both the environment and business. সরকারের এমন আইন প্রণয়ন এবং প্রয়োগ করা উচিত যা পরিবেশ এবং ব্যবসা উভয়েরই সহায়ক হবে। At the same time, we must raise public awareness to save the environment. সেই সঙ্গে পরিবেশ রক্ষায় আমাদের জনসচেতনতা জাগ্রত করতে হবে। পরিশেষে কয়েকটি শব্দার্থ রয়েছে অধ্যায়ের শেষে, সেগুলো আমরা জেনে নিই। নিউ ওয়ার্ডস নতুন শব্দ বলি। প্রসেশন মিছিল, প্রোফাউন্ড গভীর, ইনিশিয়েটিভস উদ্যোগ, পোচিং অবৈধভাবে শিকার করা, অ্যাডিশনালি এছাড়াও, ইন্ট্রিকেট জটিল, ইনাগুরেট শুরু করা, ইমেন্স বিশাল, ডিস্টিংগাইজ পার্থক্য করা, ডেমনস্ট্রেট প্রদর্শন করা, কন্টেম্পোরারি সমসাময়িক।